আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। পাউজের নতুন আপডেটগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। সেই সাথে আপনারা যারা পাউজে মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করেছেন সেই অ্যাকাউন্টগুলোতে কিভাবে আপনি একদম ক্লিয়ারভাবে ওয়ালেট কানেক্ট করবেন এই ব্যাপার নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো, ঠিক আছে? তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন পাউজের অলরেডি স্ন্যাপশট হয়ে গিয়েছে, যেটা কিন্তু কালকে রাতের ভিতরে নিয়ে নিয়েছে এবং তারা আমাদেরকে বলেছে তাদের টোটাল ইউজার ছিল 52 মিলিয়ন এবং সেখান থেকে শুধুমাত্র 20 মিলিয়ন ইউজার কিন্তু ইলিজিবল হয়েছে, ঠিক আছে? তো আপনি এখানে ইলিজিবল হয়েছেন কিনা এটা কিভাবে চেক করবেন এটা আমি আপনাদেরকে বলে দিব বিস্তারিত। তো ভিডিওটা অবশ্যই A to Z কন্টিনিউ করবেন, কেউ মিস দিবেন না। আর আপনাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ আপনি মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করেছেন এবং সেখানে আপনি ওয়ালেট কানেক্ট করতে পারতেছেন। তো আমি আপনাদেরকে দেখাই দিব এবং প্রসেসটাও শিখাই দিব, ঠিক আছে? তো যাই হোক, এইখানে দেখেন স্ন্যাপশট যেহেতু তারা নিয়েছে এবং এইখানে শুধুমাত্র 20 মিলিয়ন ইউজার ইলিজিবল হয়েছে। এটা আপনি কিভাবে চেক করবেন এটা আমি আপনাদেরকে বলতেছি। সরাসরি আপনি পাউজ বটটা ওপেন করে নেবেন। পাউজ বটের ভিতরে আমি আপনাদেরকে ডিটেলসটা ক্লিয়ার করে দিচ্ছি। পাউজ বটের ভিতরে চলে আসার পর আপনি এইখানে দেখতে পারবেন আপনাদের ব্যালেন্স কিন্তু এখানে শো করতেছে। তো এই ব্যালেন্সটা আমরা কিন্তু পাউজ ম্যাচ থেকে ক্লেম করেছি, আমাদেরকে কিন্তু পাথর মারা হয়েছিল, ঠিক আছে? তো ক্রিসমাসের দিন যে এইখানে একটা অপশন ছিল পাউজ ম্যাচ অপশন, এইখান থেকে কিন্তু আমরা এই ব্যালেন্সটাকে ক্লেম করেছি এবং যারা যারা এই ব্যালেন্সটা ক্লেম করেছে তারা এখানে ইলিজিবল হয়েছে। তারা অলরেডি 7 থেকে 8 বারের মতো রিমাইন্ড করেছিল যে আমাদেরকে এই পয়েন্টসটা ক্লেম করার জন্য, ঠিক আছে? এটা কিন্তু তাদের চ্যানেলে বলে দিয়েছিল। আর এটা কিন্তু ক্রিসমাসের দিন আমরা কিন্তু ক্লেম করেছিলাম। যারা সেই সময় আর কি ক্লেম করেছে পয়েন্টসটা তারাই এখানে এলিজিবল হয়েছে, ঠিক আছে? টোটাল 72 মিলিয়ন ইউজারের মধ্যে শুধুমাত্র 20 মিলিয়ন ইউজার আছে যারা এইখানে এই ব্যালেন্সটুকু ক্লেম করেছে। তো আপনি ইলিজিবল হয়েছেন কিনা এটা চেক করার প্রসেসটা হলো আপনি বটটা ওপেন করবেন, দেন এখানে যদি আপনাদের ব্যালেন্স শো করে তার মানে আপনি ইলিজিবল, ঠিক আছে? এবং আপনি পাউজ থেকে এয়ারড্রপ পাচ্ছেন। তো এরপরে নেক্সট যেটা অবশ্যই ফলো করতে হবে এয়ারড্রপের জন্য সেটা হলো এইখানে ইউর ওয়ালেট অপশন। আপনি এইখানে চেক করবেন যে আপনাদের টন ওয়ালেট এবং সোল ওয়ালেটটা কানেক্ট আছে কিনা। যদি না থাকে তাহলে কি করবেন, তাহলে অবশ্যই আপনি সর্বপ্রথম এইখান থেকে আগে কানেক্ট করে নেবেন। এইখানে ইউর ওয়ালেটে ক্লিক করে টন ওয়ালেট এবং সোল ওয়ালেট আপনি কানেক্ট করে নেবেন, ঠিক আছে? তো সোল ওয়ালেট কানেক্ট করলে কিন্তু আপনি এয়ারড্রপে ইলিজিবল হবেন। এবং আপনি আরও একটা ব্যাপার দেখবেন, সেটি হলো গতকাল রাতে একটা আপডেট চলে আসছে যেখানে আমাদেরকে ওয়েবসাইটে ভিজিট করার পর সেইখানেও গিয়ে আমাদেরকে ওয়ালেটগুলো কানেক্ট করতে হবে। সো এইটা অনেকেই পারতেছে না এবং যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তারা করতে পারতেছে না। তো এইটা কিভাবে করবেন ইজি প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিব। আশা করি আপনারা ওইভাবে করলে আপনাদের কাজ হবে, ঠিক আছে? তো চলেন আমি আপনাদেরকে দেখাই যে এটা কিভাবে আপনি কমপ্লিট করবেন। তার আগে বলে রাখি আপনি আগে কি করবেন, সর্বপ্রথম পাউজ বটটা ওপেন করবেন। ওপেন করার পর আর্ন অপশনে আপনি চলে আসবেন। এইখান থেকে আপনি ইন গেম অপশনে চলে যাবেন। ইন গেম অপশনে চলে আসার পর এইখান থেকে আপনি দেখতে পারবেন নতুন একটা টাস্ক দিয়েছে। আর এটা কিন্তু ম্যান্ডেটরি, আপনাদেরকে 100% এটা করতে হবে। যদি আপনি না করেন তাহলে অবশ্যই আপনি পেমেন্ট পাবেন না। সো 100% আপনি এটা কমপ্লিট করবেন। সো আপনি কি করবেন, ইন গেম অপশনে চলে আসার পর এখান থেকে ভেরিফাই পাউজ ওয়েবে এইখানে ক্লিক করে দিবেন, স্টার অপশনে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন সরাসরি কিন্তু এইখানে ব্রাউজারগুলো সিলেক্ট করতে বলতেছে। তো আপনি ক্রোম ব্রাউজার এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি আপনি মেইন আইডিতে আপনাদের যে মেইন আইডিটা আছে সেইটাতে কীভাবে ওয়ালেট কানেক্ট করবেন, ঠিক আছে? তারপরে আমরা মাল্টিপলের দিকে যাব। তো যাই হোক, এখানে আপনি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন একদম ব্রাউজারে আপনাদেরকে নিয়ে আসতেছে এবং এখানে বলতেছে ভেরিফাই ইউর সেলফ, আপনাদেরকে এখানে ভেরিফাই করতে হবে। তো এরপর আপনি কি করবেন, এইখান থেকে এই অ্যারো বাটনে একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনাদেরকে এখানে আবারও নতুনভাবে সোল ওয়ালেট এবং টন ওয়ালেট কানেক্ট করতে হবে। সো অবশ্যই এইটা আপনাদেরকে খেয়াল করতে হবে, আপনি বটের ভিতর যে ওয়ালেটটা কানেক্ট করেছেন এখানে একদম সেমভাবে ওইখানেও আপনাদের সেম ওয়ালেট কানেক্ট করতে হবে, ঠিক আছে? এটা আপনাদেরকে 100% মাথায় রাখতে হবে। যদি আপনি অন্যান্য ওয়ালেট কানেক্ট করেন তাহলে ইলিজিবল হবেন না, পরবর্তীতে আপনাদের পেমেন্টের প্রবলেম হতে পারে। আর আপনাদেরকে আরও একটা ব্যাপার বলে রাখি, এইখান থেকেই আপনাদের হয়তোবা এয়ারড্রপ ক্লেম দিতে পারে, কেননা আপনি যখন এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন দেখতে পারবেন ড্যাশবোর্ড অপশন এবং ক্লেম অপশন এখানে আছে। সো আপনাদেরকে পরবর্তীতে এইখান থেকেই ক্লেম করতে হবে। দেখেন ক্লেম কিন্তু কামিং সুন, ঠিক আছে? তো 100% আপনি এই টাস্কটা কমপ্লিট করে নেবেন আজকের ভিতরেই, ভিডিও দেখার সাথে সাথে আপনি কমপ্লিট করে নেবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে সেম টন ওয়ালেটটা কানেক্ট করতে হবে। কিভাবে করবেন, তো আপনি এইখান থেকে কানেক্ট টন ওয়ালেটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার কি হবে, এইখানে ওয়ালেটের পারমিশন চলে আসবে। আপনি এখান থেকে টন কিপার সিলেক্ট করে দিতে পারেন অথবা টেলিগ্রাম ওয়ালেট সিলেক্ট করে দিতে পারেন। সো আমি কিন্তু টেলিগ্রাম ওয়ালেটটা এখানে কানেক্ট করেছিলাম, তো আমি এইখান থেকে টেলিগ্রাম ওয়ালেট সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যারা টন কিপার ওয়ালেট কানেক্ট করেছেন তো অবশ্যই আপনার টন কিপার ওয়ালেট সিলেক্ট করে দিবেন। তো আপনি এখানে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করে দিতেছি। তো সেমভাবে আপনাদের এখানে পারমিশন চলে আসবে, আপনি পারমিশনটা অ্যালাউ করে দিবেন। অনেকের পারমিশন আসতেছে না, আপনি ট্রাই করবেন বারবার, দেখবেন যে পারমিশন চলে আসবে। এবং এইখানে দেখতে পারবেন আমার অ্যাড্রেসটা
লাস্টে আছে PWP7, ঠিক আছে। এবং এইখানে আমি কানেক্ট অপশনে ক্লিক করে দিলাম। কানেক্ট অপশনে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন, দেখবেন যে আমাদের কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে। দেন এখন আমরা কি করব, ব্যাক করব। ব্যাক করার পর এইখান থেকে আপনি আবারও সেম ব্রাউজারে চলে আসবেন যেখানে আমরা কানেক্ট করলাম, এবং আপনি একটু ওয়েট করলে দেখতে পারবেন আপনাদের ওয়ালেট কিন্তু এখানে কানেক্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু PWP7 আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার সেম টন ওয়ালেটটা কানেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, সোল ওয়ালেটটা কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব, এখানে কানেক্ট সোলে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এইবার আমাদেরকে ফ্যান্টম ওয়ালেট থেকে সোল ওয়ালেট কানেক্ট করতে হবে। তো এর আগে আপনি কি করবেন, কাঙ্ক্ষিত ওয়ালেটটা মানে বটের ভিতরে যে ওয়ালেট, যে সোল ওয়ালেটটা আপনাদের কানেক্ট করা আছে সেই ওয়ালেটটা আপনি চুজ করে নেবেন, কেননা আপনাদেরকে সেম ওয়ালেটটা কানেক্ট করতে হবে। সো আপনি ফ্যান্টম ওয়ালেটটা ওপেন করে নেবেন, এবং এইখানে যদি আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট থাকে অবশ্যই খেয়াল রাখবেন যে সেম ওয়ালেটটা আপনি এখানে আর কি সুইচ করে রাখছেন কিনা। তো দেখেন আমি কিন্তু সেম ওয়ালেটটা এখানে সুইচ করে রাখছি। তো এখন আমি কানেক্ট করব, ঠিক আছে। তো এইখান থেকে আমি কানেক্ট করব, মানে ব্রাউজার থেকে কানেক্ট করব। এইখানে দেখেন আমাদের ফ্যান্টম ওয়ালেটে পারমিশন দিতে বলতেছে। তো আমরা ফ্যান্টমে ক্লিক করব, দেন কানেক্ট ফ্যান্টম ওয়ালেটে একটা ক্লিক করে দেবো। তারপর আপনি দেখতে পারবেন আপনাদের কিন্তু এই পারমিশনটি চলে আসবে। সো আপনি কানেক্টে ক্লিক করে দিবেন, দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন অটোমেটিক্যালি রিডাইরেক্ট করবে এবং এইখানে আপনাদেরকে নিয়ে আসবে। দেন অটোমেটিক্যালি আরও একবার বলবে সাইন পারমিশন দিতে। তো আপনি এইবারও সাইন পারমিশনে একটা ক্লিক করে দিবেন। সাইন মেসেজে ক্লিক করলে আবারও কিন্তু আপনাদের ওয়ালেটের ভিতরে নিয়ে আসবে। দেন আপনি কি করবেন, এখান থেকে আবারও কনফার্ম অপশনে ক্লিক করবেন। দেন আবারও কিন্তু আপনাদের এইখানে নিয়ে আসবে, ঠিক আছে। আপনি এইখানে দেখতে পারবেন এইখানে নিয়ে আসবে, এবং আপনি এইখানে খেয়াল করে দেখবেন আপনাদের কিন্তু ওয়ালেটটা এখানেও কানেক্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। এবং আপনি চাইলে অ্যাড্রেস মিলাই দেখতে পারেন। এইভাবে কিন্তু আপনাদের মেইন ওয়ালেটে কানেক্ট করতে হবে। অনেকেরই কি হয়, এইভাবে পারমিশন আসে না। আমি আপনাদেরকে দেখাই, আরেকটা ব্যাপার ক্লিয়ার করে দিই। এখান থেকেও আপনি করতে পারবেন। তো এইখানে ক্লিক করলাম, করার পর এখানে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিলাম। এইখানে নিয়ে আসার পর দেখতে পারবেন যে অনেক সময় কিন্তু এখানে পারমিশন আসে না, বা আপনি ক্লিক করলেও কাজ হচ্ছে না। তখন আপনি কি করবেন, এইখানে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে আপনি কি করবেন, এইখান থেকে ওপেন ইন ক্রোম ব্রাউজার ক্লিক করে দিবেন, ঠিক আছে। এইখানে ক্লিক করার পর এবার কিন্তু আপনাদের কাজ করবে। এবার আপনি কি করবেন, ভেরিফাই ইউর সেলফে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন আপনাদের কিন্তু এইখান থেকে কন্টিনিউ ইন ওয়েবে ক্লিক করতে বলবে। সো আপনি এইখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পর আবারও আপনি ব্রাউজার সিলেক্ট করে দিবেন। দেখবেন যে এইবার কিন্তু আপনাদের ইজিলি কাজটা হয়ে যাবে, ঠিক আছে। তো চাইলে এইভাবে আপনি ট্রাই করতে পারেন। এখন চলেন আমি আপনাদেরকে মাল্টিপল আইডিগুলোর ব্যাপারে বলি। তো মাল্টিপল আইডিগুলোতে কিভাবে আপনি খুবই সহজে আইডিগুলো বা ওয়ালেটগুলো কানেক্ট করতে পারবেন এই ব্যাপারটা ক্লিয়ার করে। তো দেখেন এইখানে আমি কিন্তু মাল্টিপল ওয়ালেটের জন্য টেলিগ্রামের ভিতরে থাকা ওয়ালেট আর কি খুলেছি। যেমন আমি এইখানে ঢুকলাম, ঢুকার পরে আপনি দেখতে পারবেন এখান থেকে 3 ডট মেনুতে আমি এইখানেই কিন্তু ওয়ালেটটা সেট আপ করেছি। তো এইখানে ওয়ালেটটা কিন্তু কানেক্ট করা একটু মুশকিল, কেননা আপনারা দেখতেছেন যখন আমরা এখান থেকে আর কি ব্রাউজার ওপেন করতেছি সরাসরি আমাদেরকে ক্রোম ব্রাউজারেই নিয়ে যাচ্ছে, এবং আমাদের যে মেইন আইডি আছে এবং সেইখানে আমাদেরকে রিডাইরেক্ট করতেছে এবং সেখানের ওয়ালেটটা কানেক্ট করতে বলতেছে। তো আপনাদেরকে এইটা কিভাবে করতে হবে তাহলে আপনি করতে পারবেন, আমি আপনাদেরকে বলতেছি, সমস্যা নেই। তো আপনি আগে বটটা ওপেন করে নেবেন। তো বটটা ওপেন করার পর আপনি কি করবেন, সেম প্রসেসে আপনি আর্ন অপশনে চলে আসবেন। চলে আসার পর ইন গেম অপশনে চলে আসার পর এখান থেকে এই যে ভেরিফাই পাউজ ওয়েব, এইখানে আপনি স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে আপনি ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদেরকে সরাসরি এবার ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নেবেন এবং ক্রোম ব্রাউজারেই নিয়ে আসবে। তো এইখানে সর্বপ্রথম আপনাদেরকে সোল ওয়ালেটটা আপনি ইজিলি কানেক্ট করতে পারবেন। সো আপনি এখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখান থেকে আগে সর্বপ্রথম সোল ওয়ালেটটা কানেক্ট করবেন, কেননা আমরা এটা ইজিলি করতে পারি। আমাদের এখানে মাল্টিপল ওয়ালেটটা আগে সুইচ করে নিতে হবে। আপনি ফ্যান্টম ওয়ালেট এবার আপনি ওপেন করে নেবেন, নেওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত ওয়ালেটটা সিলেক্ট করে নিতে হবে, কেননা আমরা ফ্যান্টম ওয়ালেটে আনলিমিটেড অ্যাকাউন্ট করেছি মাল্টিপলগুলোর জন্য। তো আপনি এখান থেকে জাস্ট ওয়ালেটটা আগে চেঞ্জ করে নেবেন। আমি এখানে অ্যাকাউন্ট টুর জন্য নিচ্ছি, কেননা আমি এখানে অ্যাকাউন্ট টুর আইডিটা কানেক্ট করতে যাচ্ছি, ঠিক আছে। তো সুইচ করার পর এইবার আপনি কি করবেন, এখান থেকে কানেক্ট সোল ওয়ালেটে ক্লিক করবেন। একদম সেম প্রসেসে আমি আগে যেভাবে দেখাইলাম সেম প্রসেসে আপনি করবেন। তো আমি এখানে কানেক্ট সোল ওয়ালেটে ক্লিক করে দিলাম, দেওয়ার পর ফ্যান্টমে ক্লিক করলাম, দেন কানেক্ট ফ্যান্টম ওয়ালেটে ক্লিক করলাম। এরপর আপনি দেখতে পারবেন আমাদের সেম ওয়ালেটে কিন্তু পারমিশন চলে আসছে। আপনি এটা কানেক্ট করে দেবেন। দেখেন অ্যাকাউন্ট 1 কিন্তু আমি এখানে কানেক্ট করতেছি। তো আপনি এখানে কানেক্টে ক্লিক করবেন, করার পর আবারও রিডাইরেক্ট করবে এবং এখানে আপনাদেরকে নিয়ে আসবে, এবং সেমভাবে আমরা সাইন মেসেজও এখানে অ্যালাউ করে দেবো। এখানে সাইনে আমরা ক্লিক করে দেবো। এবার সাইনে ক্লিক করলাম, দেন আমাদের কিন্তু আবার ওই যে অ্যাকাউন্ট 1-এই নিয়ে আসতেছে, ঠিক আছে। দেন আমরা কনফার্ম করব, তাহলে দেখতে পারবেন আপনাদের ইজিলি সোল ওয়ালেটে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাই, দেখেন আমাদের কিন্তু ইজিলি সোল ওয়ালেটটা কানেক্ট হয়ে গিয়েছে। কিন্তু টন ওয়ালেটটা যখন আমরা কানেক্ট করতে যাচ্ছি তখন কিন্তু একটা প্রবলেম ফেস করতেছি। কীরকম, কানেক্ট টন ওয়ালেটে আপনি ক্লিক করে দিবেন, দেওয়ার পর এখান থেকে যদি আমরা এই ব্রাউজারটা সিলেক্ট করে দিই অথবা টন কিপার সিলেক্ট করে দিই, তাহলে দেখতে পারবেন আপনাদের কিন্তু মেইন ওয়ালেটে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখেন আমি ক্লিক করে দিলাম,
আমার মেইন টেলিগ্রামটা ওপেন হয়ে গিয়েছে এবং এইখানের ওয়ালেটে পারমিশন চলে আসতেছে। ঠিক আছে, তো এইটা কিভাবে আপনি ক্লিয়ার করবেন দেখেন, আমি আপনাদেরকে একদম সহজ প্রসেসটা বলে দিই। টন ওয়ালেটের মানে মাল্টিপল অ্যাকাউন্টগুলোর জন্য টন ওয়ালেট কানেক্ট করার জন্য এইটা একদম সহজ প্রসেস হতে পারে। কানেক্টে ক্লিক করবেন আপনি, করার পর এইখান থেকে দেখতে পারবেন কিউআর কোড একটা স্ক্যানার আছে। ঠিক আছে, আপনি এইখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই কিউআর কোডটা আপনি কি করবেন, স্ক্রিনশট তুলে নেবেন। আমি এখানে স্ক্রিনশট তুললাম। এই কিউআর কোডটা কি করতে হবে, এখন আমাদেরকে অন্য একটা ফোনে পাঠাতে হবে। ঠিক আছে, যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অন্য একটা ফোনে এই কিউআর কোড স্ক্যানারটা পাঠাই দিছি। তো আপনি সেই ফোনটা হাতে নেবেন, নেওয়ার পর কিউআর কোডটা ওপেন করবেন। তো যেমনটা আপনি দেখতেছেন আমি কিন্তু অন্য একটা ফোনে আমার কিউআর কোডটা সেন্ড করে দিছি। আমি যদি ক্যামেরা ওপেন করে দেখাই তাহলে আপনি দেখতে পারবেন আমি কিন্তু অন্য একটা ফোনে নিয়েছি। ঠিক আছে, তো সেমভাবে আপনি এটা অন্য একটা ফোনে ওপেন করবেন। দেন এখন আপনি কি করবেন, টেলিগ্রামে চলে আসবেন বা টন কিপারে চলে যাবেন। ঠিক আছে, তো যে ওয়ালেটটা আপনি স্ক্যান করতে যাচ্ছেন বা কানেক্ট করতে যাচ্ছেন, তো এখন আপনি ওয়ালেট সেকশনে চলে যাবেন। তো আমি এইখানে চলে আসলাম, আমি যেহেতু টেলিগ্রাম থেকে কাজ করতেছি তো টেলিগ্রাম ওয়ালেটটা ওপেন করে নিলাম। টন স্পেসে চলে আসলাম, চলে আসার পর এইখানে আপনি দেখতে পারবেন এই যে স্ক্যান নামে একটা অপশন আছে, আপনি এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর অন্য ফোনে যে কিউআর কোডটা আপনি সেন্ড করলেন জাস্ট ওইটা স্ক্যান করে নেবেন। দেখেন আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি করে। তো আমি এখানে ক্যামেরাটা ওপেন করে নিলাম। তো ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে, দেখেন আমি কিন্তু কিউআর কোডটা স্ক্যান করতেছি। তো দেখেন পারমিশন কিন্তু চলে আসছে। ঠিক আছে, আপনি কিন্তু নিজেই দেখতেছেন এখানে কিন্তু পারমিশন চলে আসছে। তো আপনি এবার কানেক্টে ক্লিক করে দিবেন। কানেক্টে ক্লিক করবেন, দেখেন দেখতে পারবেন কানেক্টেড সাকসেসফুলি। এখন আপনি ডানে ক্লিক করে দেন। এখন আপনি কি করবেন, ওই ব্রাউজারে চলে আসবেন যেখানে আপনার কিউআর কোডটা ছিল। দেন একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনাদের এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে মাল্টিপল অ্যাকাউন্টগুলোতে আপনি ওয়ালেট কানেক্ট করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে আরেকবার বা অথবা 2-3 বার যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে বোঝানোর ট্রাই করছি। ঠিক আছে, তো এইভাবে করেন, আশা করি আপনাদের কাজটুকু হয়ে যাবে। তো এতটুকুই। আর আরেকটা আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে এক ব্রাউজারে যদি আপনি বেশিরভাগ আইডি এই ওয়ালেটগুলো কানেক্ট করেন তাহলে কোনো প্রবলেম হবে কি না। তো আমি আপনাদেরকে বলি প্রবলেম হতেও পারে নাও পারে, কিন্তু এইটা করা ছাড়া আপনাদের উপায় নেই। তবে আপনি যদি চান একটু রিস্ক কমাইতে তাহলে কি করবেন, আপনি একটা আইডি কানেক্ট করবেন, করা হয়ে গেলে আপনি ক্রোম ব্রাউজারটা ক্লিয়ার ডাটা মারবেন। ঠিক আছে, তো আপনি এটা চেপে ধরবেন, চেপার পরে এইখানে অ্যাপ ইনফোতে ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন স্টোরেজ অপশন। দেন আপনি ডাটা ক্লিয়ার করে দিবেন। করার পর এখন আপনি কি করবেন, ডাটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর আপনি একটা ভিপিএন ইউজ করবেন। ভিপিএনে কান্ট্রি সিলেক্ট করবেন, অন্য একটা কান্ট্রি, দেন আপনি আবারও আর কি কানেক্ট করবেন। করার পর আপনার যখন এই অন্য একটা আইডিতে কানেক্ট হয়ে যাবে দেন আপনি কি করতে পারেন, আবারও সেম প্রসেসে ক্লিয়ার ডাটা মেরে আপনি অন্য একটা ভিপিএন আর কি কান্ট্রি সিলেক্ট করে দিয়ে তারপর করতে পারেন। ঠিক আছে, তো এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। আমি এইভাবে করি নাই, আমি এইভাবেই করছি, একটা ব্রাউজারে সব বারবার করছি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এতটুকুই। যারা ভিডিওটা দেখলেন অবশ্যই একটা লাইক করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন। ঠিক আছে, আমরা পরবর্তী আপডেট আপনাদেরকে জানাই দেবো পাউচ থেকে যখন পেমেন্ট আপডেট আসবে, এবং এইখান থেকে আমরা ক্লেম করতে পারবো আশা করি। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা এখানে ইন করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।